আওয়ামী সরকারের গত ১৫ বছরের মুক্ত সাংবাদিকতার টুটি চেপে রাখা হয়েছিল। শেখ হাসিনার রাজমহলে যারা তোষামুদি করতেন কেবল তারাই টিকে ছিলেন, বাকিরা সত্য প্রচারে জীবনের ঝুঁকি নিতে হয়েছে বারবার। দেশে মাটিতে দাঁড়িয়ে হাসিনার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংবাদ করতে গিয়ে অনেকেই হয়েছেন জুলুম নির্যাতনের শিকার, আবার অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে বিদেশের মাটিতে থেকেও দেশের প্রতি ভালোবাসা ছিল অবিচল। শেখ হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করা 4 সাংবাদিকের কথা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ। ওরা প্রধানমন্ত্রীর লোক শিরোনামে আল জাজিরার সংবাদ চোখে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই প্রতিবেদনে অন্যতম অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান সামি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন এই সাংবাদিক। এরপর একের পর এক সংবাদ প্রচার করে বিগত স্বৈরাচার সরকারের চক্ষুশূল হয়েছিলেন, কিন্তু দমে যাননি তিনি। বিদেশের মাটিতে থেকেও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বারংবার। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন কিংবা জাতিসংঘের সংবাদ ব্রিফিং, সব জায়গায় শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলেছেন। দেশে তুমুল জনপ্রিয় তিনি। একসময় ইত্তেফাক, ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কূটনৈতিক রিপোর্টার হিসাবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন মুশফিকুল ফজল আনসারি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকারের রোষানলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশ ছাড়লেও সরকারের অন্যায়, অনিয়ম ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কাজ করেছেন আন্তর্জাতিক মহলে। সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেট্রো নিউজের প্রধান সম্পাদক তসনিম খলিল নির্বাসনে থাকা এই সাংবাদিক একের পর এক দুর্নীতি, অনিয়মের নিউজ প্রকাশ করে সারা বছরই আলোচনায় ছিলেন বাংলাদেশে। সরকারও বাংলাদেশে নেট্রো নিউজের সাইট বন্ধ করে দিয়েছিল। বিদ্যুৎ সেক্টর, ব্যাংক, পুলিশ হত্যাকাণ্ড, গুমসহ নানা দুর্নীতির খবর সামনে এনেছিলেন তিনি। জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সরকারের রোষানলে পড়ে চলে যান যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে অসংখ্য মামলা। তবে বিদেশে অবস্থান করলেও ইলিয়াস হোসেন সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ভারতের পেইড এজেন্ট, টাকা পয়সা খেয়ে যারাই। শুধু এই 4 জন নয়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে কাজ করেছেন অসংখ্য সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।